দ্বারাই আল্লাহ তার নিজের কাজগুলো করায়। বোঝাচ্ছে কি কথা? আল্লাহ যাদেরকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদের দ্বারাই আল্লাহ তার নিজের কাজগুলো করায়। বলছিলেন যে এখানে সব মানুষ কিন্তু বুঝতে পারে না, অনেক মানুষ আছে। এখন যান মেডিকেলে সিট ভরপুর পাওয়া যাবে না, কোন ট্রেন স্টেশনে যান সেখানেও সিট ভরপুর পাওয়া, মানে জায়গা নাই, বসার জন্য জায়গা নেই। এয়ারপোর্টে যান সেখানেও ভরপুর, এমনকি নৌকা স্টেশনে যান, পারঘাটে যান সেখানেও ভরপুর নাই, সব জায়গায় ভরপুর। তার জন্য বলছি এমন একটি জায়গার ভিতরে আল্লাহ সব মানুষকে বসায় না, যাদেরকে বসাবে আল্লাহ, যাদেরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ এরকম জায়গার মধ্যে বসায়। তো আল্লাহ বলছে যে বান্দা, যে তোমাদেরকে এমন একটি জায়গার মধ্যে বসালাম, এই বসার ফায়দা তোমাদের কি? তোমাদের কি হলো? তোমাদের কি লাভ? তোমাদের কি লাভ? তোমরা যে জায়গার মধ্যে বসবা, কি লাভ তোমাদের? আল্লাহ তখন বলে যে বান্দা, তোমরা যখন কোন কোরআন এবং হাদিসের মাহফিলে বসো, ওই বসার সাথে সাথে তোমাদের পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে, বলে সুবহানাল্লাহ। এখন দেখুন আমরা এখানে বসি কিসের জন্য? কোরআন এবং হাদিস শেখার জন্য এখানে বসছি, তাই না? কোরআন এবং হাদিস শেখার জন্য এখানে আমরা বসছি। কোরআনের ভাষায় এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে নাও বান্দা রে, ও বান্দা তোমরা কোরআনের মাহফিলে বসো, তোমরা হাদিসের মাহফিলে বসো রে বান্দা। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেকটা কোরআন পাকে আল্লাহ নাযিল করে দিল রে বান্দা। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলে সুবহানাল্লাহ। খায়র অর্থাৎ ভালো, উত্তম ব্যক্তি। খায়র শব্দের অর্থ হচ্ছে উচ্চ ভালো। কারা ভালো? তাআল্লামাল কুরআন, যারা নাকি কোরআন শিখে, বলে সুবহানাল্লাহ। এবং তারপরে বলছে ওয়া আল্লামা, অর্থাৎ যে শিক্ষা দেয় সে হইছে পরের ভালো। এখানে আমি যেখানে আপনাদের সম্মুখে বসছি, এই বসাটা একটা মাধ্যম, এটা একটা সিস্টেম না, এটা একটা মাধ্যম, এটা একটা সিস্টেম। ও মানুষেরা, ভাইজানেরা, দুনিয়ার এমন কোন কলেজ, ইউনিভার্সিটি নাই বাবাজিরা রে, যে জায়গায় ছাত্রগুলো দাঁড়াইয়া শিক্ষাদান করে আর উস্তাদগুলো বসিয়া শিক্ষা দেয়। এমন কোন শিক্ষা অনুষ্ঠান আছে বর্তমান দুনিয়ার জামানায়? কোন শিক্ষা অনুষ্ঠান বর্তমান এরকম দুনিয়ার জমিনে নেই, যে ছাত্ররা দাঁড়াইয়া শিক্ষা গ্রহণ করবে আর উস্তাদরা অর্থাৎ শিক্ষকরা বসিয়া শিক্ষাদান করবে। এটা শুধু আমার আপনার জন্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমাকে আপনাকে শিক্ষার মর্যাদাটা দিয়েছে রে বান্দা। তার জন্য আমার আপনার শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে না নাই? যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত করেন না কেন, শিক্ষা গ্রহণ করার প্রয়োজন কিন্তু আমার আপনার আছে। বাচ্চারা, ভাইজানেরা, এই যে সর্বপ্রথম কোরআন শরীফ আমার আপনার মাঝখানে আসছে রে বান্দা, এই কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে রে বন্ধু, সেই আয়াতটা আমার আপনার পড়ার উদ্দেশ্যই করে নাযিল হয়েছে, বলে সুবহানাল্লাহ। এখন আমরা যারা কোরআন পড়ি তারা তো বলি যে কোরআনে তো সর্বপ্রথম সূরা ফাতিহা, তাই বলি না? সর্বপ্রথম সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিলে সর্বপ্রথম নাযিল হয়েছে। না, এই সূরা ফাতিহা সর্বপ্রথম নাযিল হয় নাই রে বাবা, সর্বপ্রথম নাযিল হয়েছে রে আমার আপনার শিক্ষার গুরুত্ব নিয়ে রে বন্ধু। যে আয়াতটা নাযিল হয়েছে সেই সূরাটার নাম হয়েছে সূরা আলাক। এই আয়াতটা সূরা আলাক নাযিল হয়েছে রে বাবা, এই আয়াতের এত সুন্দর একটা
গুরুত্বপূর্ণ দিছে রে বন্ধু। কারণ এই জন্য বলছে রে, ও বান্দা বান্দা তোমরা পড়ো পড়ো, তোমরা যদি পড়ো রে, বললে তোমরা দুনিয়ার ইতিহাস গুলো জানতে পারবা। বলে সুবহানাল্লাহ। বললে হে আমি আপনি দুনিয়ার ইতিহাস গুলো জানতে পারতাম, পারব না নাই? যদি আমি আপনি না জানি তাহলে দুনিয়ার ইতিহাস কিন্তু আমি আপনি বলতে পারবো না। পারবো কি? ক্ষমতাই হবে না, বলতে পারবেন না। ও মানুষের রামাইতানে না, তার জন্য সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আলাক, ইকরা পড়ো। বলে সুবহানাল্লাহ। এই যে পড়া, এই পড়া নিয়ে আমার আপনার সর্বপ্রথম আল্লাহ নাযিল করে দিল আমার আপনার হাবিবের উপর। বলে সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব সর্বপ্রথম কোরআন পড়া জানতেন না। একবার না, দুইবার না, তিনবার করে যখন বলছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও নবী তুমি বড়, যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নাম নিয়েই তুমি পড়ো। বলে সুবহানাল্লাহ। ও নবী তুমি পড়ো, কারণ কেন এটা তোমার পড়তেই হবে। কারণ তুমি যদি না পড়ো তাহলে তো তুমি বিশ্ব নবী, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস তুমি জানবা না। কারণ পড়লে তুমি ইতিহাস জানবা। তাহলে এরকম একটা শিক্ষার সুযোগ জায়গা আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আমরা একটা শিক্ষার মাহফিলে বসছি না নাই? আমরা তো এখন শিক্ষার মাহফিলে বসি। এই যে শিখবো, এই শিক্ষার মাহফিলে আমরা বসছি, এই বসার মধ্যে একটা নিয়ম আছে। বলে কি নিয়ম হুজুর? এই নিয়ম যদি আছে আমরা তো সকলে জানি না রে বাবাজিরা রে। আমার আপনার ভিতরে কিভাবে বসা শিক্ষা গ্রহণ অর্জন হবে রে বাবা, আমি আপনি জানি না রে। এই বসার মধ্যে একটা শুধু নিয়ম, সর্বপ্রথম আমি আপনি যে কোরআন শিখার জন্য বসছি রে, এই বসার সাথে সাথে অন্তরের ভিতরে আমার আপনার তলব নিয়ে বসতে হবে। এই অন্তরের ভিতরে তলব নিয়ে বসতে হবে। যদি আমি আপনি তলব নিয়ে না বসি তাহলে আমি আপনি শিখতে পারবো না। আমি আপনি সুর শিখো, আমি আপনি শুনো, এক কান্দে শুনো আর এক কান্দে আমার আপনার বাইরে হয়ে যাবে, আমার আপনার কোনো কাজে আসবে না। আর এই যে আমরা যারা বলবো, এই যে আমরা যারা উস্তাদ হিসাবে থাকবো, উস্তাদ হিসাবে বলবো রে, আমরা যেন বলার মাধ্যমে দরদ নিয়ে বলি। আল্লাহ বলছে দরদ নিয়ে যদি বলো, আর যারা শুনবে তারা যদি অন্তরের ভিতরে দরদ নিয়ে বসে রে, আমি আল্লাহ বলে দিলাম রে, এই হযরত পড়ো হযরত তোমাদের জন্য কল্যাণময় করে দেব। বলে সুবহানাল্লাহ। যাই হোক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এত বড় একটি সুযোগ দিয়েছে, সেই অবশ্যই সেই আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকেরই জরুরি আছে না নাই? আল্লাহ বলছে বান্দা, তোমাদেরকে যখন আমি কোন রহমত দিই, তোমাদেরকে যদি কোন ধরনের নিয়ামত দেই রে বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, এই আদায়ের কারণে তোমাদের নিয়ামত গুলো আমি বাড়িয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। যাই হোক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া আমরা একবার সকলে প্রাণ খুলে অন্তরের থেকে বলি আলহামদুলিল্লাহ। ও বান্দারা মাইদানেরা, তারপর আমি আপনি যে নবীর মাধ্যমে সৃষ্টি না করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো কিছুই সৃষ্টি করতো না, যে নবীর প্রতি আল্লাহ, যে নবীর প্রতি আল্লাহ স্বয়ং দরদ করেছে রে বাবাজিরা রে, সেই নবীর প্রতি আমার আপনার অবশ্যই দরদ করা জরুরি আছে না নাই? আমরা বহুতেই নবীর প্রতি দরদ পড়ি না। নবীর প্রতি দরদ পড়লে অনেক ফায়দা আছে, নবীর প্রতি দরদ পড়লে অনেক আমার আপনার জন্য কল্যাণ করা আছে। বলে কিভাবে আছে বলছেন, এই যে আমি আপনি যখন নবীর উপর দরদ করব রে বান্দা, আল্লাহ বলছে বান্দা রে, তোর যখন কোন ধরনের দোয়া তোর কবুল হয় না রে বান্দা, তুই যদি দোয়া করতে করতে রে বান্দা বুঝতে পারো আমার দোয়া কবুল হয় নাই, ও বান্দা শোনো নাও, ও বান্দা রে, তুমি আমার হাবিবের উপর দরদ পড়ো, দরদ পড়ো রে।
দরুদ পড়ার পর তুমি যদি আমার কাছে হাত ওঠাও রে, আমি আল্লাহ ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বলে সুবহানাল্লাহ। নিশ্চয় সেই নবীর প্রতি দরুদ পড়া আমার আপনার প্রয়োজন আছে না নাই? আমি আপনি কেমন নবীর উম্মতের টিকা কই, তারপরে ইনশাআল্লাহ দরুদ পড়ব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসে মহা আনন্দ, মহা খুশি, এত খুশি হয়েছে, এত আনন্দ পাইছে রে বাবাজিরা রে, আনন্দ হাত মাহারা হইয়া আবার আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি যদি আমাকে বানাইলেন, আপনি যদি আমাকে দুনিয়ার সৌন্দর্য দেখাইলেন, গো আল্লাহ, ও আল্লাহ, আপনি যদি আমাকে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে দিলেন, ও আল্লাহ বলুন, ও আল্লাহ, কি করব করলে আপনি খুশি হবেন? আল্লাহকে বলল, আল্লাহ, আপনি তো আমাকে এই দুনিয়ার এত সৌন্দর্যময় আমাকে দেখিয়ে দিলেন, এই দুনিয়ার পাহাড় পর্বত, নদ নদী, সাগর, ফলের বাগিচা, এত সুন্দর হাওয়া বাতাস আমাকে দেখাইলেন, আল্লাহ গো, তার বিনিময়ে আমি কি কাজ করলে আপনি খুশি হন? আবার আল্লাহ জানিয়ে দিল, বলল, জিবরাইল শুনে নাও, শুনে নাও, ও গো জিবরাইল, আমাকে নিয়ে যখন কোন বান্দা সিজদা করবে, ওই সিজদার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল, পৃথিবীর জমিনে যদি কেউ আমাকে সিজদা করে, ওই সিজদার মাধ্যমে আমি আল্লাহ অত্যন্ত খুশি হই। আবার আল্লাহ যখন বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনে যদি কেউ আমাকে সিজদা করে, ওই সিজদার মধ্যে আমি সবচাইতে খুশি হই। এই কথা শোনা মধ্যে মন্ত্রী হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না, একে রাহে ৩০,০০০ বছর সিজদায় নত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। একে রাহে ৩০,০০০ বছর সিজদায় নত হয়ে গেল। বাহ, কত ৩০,০০০ বছর। আর আমি আপনি নামাজে সিজদা করিয়া 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও আমাদের ধৈর্য দাঁড় হয় না। কোন ইমাম সাহেব যদি একের দিকে 2 মিনিট সিজদা দিতে উঠতে দেরি হয়, পাশের দিকে সিঙ্গেল দেয়, দেয় না? দেয়। অনেক মানুষ আছে দেখি সিঙ্গেল দেয়। ও বাবা ছিলেন, এই কথা নিয়ে শুনবেন না বাবা ছিলেন। এই সিজদার মাধ্যমে আমার আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিজদার মাধ্যমে আমার আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, আর আমি আপনি সেই সিজদা দিতে কি করি? কৃপণতা করে সিজদায় সময় দেই না, সিজদা সময় দেয়। আর একে রাহে যখন ৩০,০০০ বছর সিজদা দেয়, একে রাহে ৩০,০০০ বছর যখন সিজদায় নত হইয়া রইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বাবাজিরা সিজদায় থেকে ওঠার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের মনের ভিতরে অহংকার জাগে। হযরত জিবরাইল আলাইহিস সালামের মনের ভিতরে অহংকার জাগলো। কেমন অহংকার জানেন? বলতেছে যে, হায় রে হায়, এত বড় সিজদা, এত বড় লম্বা, পৃথিবীর আর কোনো মানুষকে দিতে পারবে না। অবশ্যই তো পারবে কি? এত বড় সিজদা পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না। এইটা একটা মনের ভিতরে অহংকার জাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আমি আপনাকে ৩০,০০০ বছর সিজদা করলাম। আল্লাহ গো, নিশ্চয় নিশ্চয় আপনি আমার সিজদার মধ্যে খুশি হয়েছেন। হযরত জিবরাইল বলল, ও আল্লাহ, আমি যে এত বড় লম্বা সিজদা আপনাকে দিলাম, অবশ্যই তো আপনি আমার সিজদার মধ্যে খুশি হয়েছেন। আল্লাহ বলেন, না, একবার, দুইবার, তিনবার, একবার, দুইবার, তিনবার করে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলল, গো আল্লাহ, এত বড় লম্বা সিজদা দিয়েছি, আমার সিজদার মধ্যে কি আপনি খুশি হন না? একবার, দুইবার, তিনবার যখন বলছে এভাবে, আল্লাহ কোনো ধরনের জবাব দিল না।
আবার যখন বলে গো আল্লাহ, ও আল্লাহ, এত বড় লম্বা সিজদা দিলাম, আপনি নিশ্চয় আমার সিজদার মধ্যে খুশি হয়েছেন। তখন আমার আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল তুমি তাকায়া দেখো আমার আরশের আজিমের তলে। ও জিবরাইল তুমি তাকায়া দেখো আমার আরশের আজিমের দিকে। ও জিবরাইল তুমি তাকায়া দেখো আমার আরশের আজিমের দিকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আরশের আজিমের দিকে তাকিয়ে রইল বাবাজিরা রে, দেখে যে ওইখানে আল্লাহর সাথে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেখানে লেখা রয়েছে কি? আল্লাহর নামের সাথে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আমি আপনাকে সিজদা দিলাম, আপনার নামের সাথে আমার সিজদার সাথে কি মিল রয়েছে? ও আল্লাহ, আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। ও আল্লাহ, আপনি জানিয়ে দেন আমার সিজদার সাথে ওই নামের সাথে কি মিল রয়েছে। আমার আল্লাহ তখন জানিয়ে দিল, ও জিবরাইল শুনে নাও, জেনে নাও, এই যে দুনিয়াতে তোমাকে পাঠাইছি, এই দুনিয়াতে তুমি দেখলা তো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি মানুষ এবং ইনসান তৈরি করবো রে বন্ধু। মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করব। মানুষ এবং জিন জাতির মধ্যে আমি অনেকগুলো নবী পাঠাবো গো। সর্বশেষ নবী থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল শুনে নাও, জেনে নাও, ওই নবীর উম্মত দুনিয়ায় ভরপুর হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত দুনিয়ায় ভরপুর হয়ে যাবে। ওই নবীর উম্মতের আমলনামায় অর্থাৎ ওই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। 5 ওয়াক্ত নামাজে 17টি রাকাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রেখে দিব গো। ও গো জিবরাইল শোনা নাও, জেনে নাও, ওই নবীর উম্মত যখন একবার সিজদায় যায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও গো জিবরাইল তুমি শোনা নাও, জেনে নাও, তুমি 30,000 বছর সিজদা দিয়ে কি অর্জন করছো। আর ওই নবীর উম্মত একবার যায় যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বে, তুমি 30,000 নয় রে, ওই নবীর আমল নামায় 40,000 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। নারে সেই নবীর প্রতি আমার আপনার দরুদ পড়া জরুরি আছে না নাই? দরুদ আছে। সেই নবীর প্রতি আমার আপনার অন্তরের থেকে খাস দিলে একবার সকলে দরুদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত ও বুজুর্গ আজিজ, আমি আপনি এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ করছেন কিছু না কিছু একটা কারণ বশত, তাই তো করছেন, অন্য কোনো কিছু কারণ করছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে আপনাকে নিশ্চয় কিংবা একটা কারণের জন্য সৃষ্টি করেছেন। ও বৎসরেরা, সেই কারণ কিন্তু আমি আপনি উপলব্ধ করি না। আমি আপনি ভাবি আল্লাহ বলে কোনো বস্তু নাই। আমি আপনি শুধু মা আছে বলে, বাবা আছে বলে আমার আপনার জন্ম হয়েছে, এমন মানুষ আছে রে আল্লাহ কি, নবী কি, সাহাবা কি, তারা কোনদিন বুকে বন্ধ করে না। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে যে আল্লাহ কি, নবী কি, সাহাবা কি, দেশের আলেম ওলামা কি, পীর পয়গম্বর কি, এগুলা তারা কখনো রক্ষাও করে না। এই দুনিয়ার জমিনে এইসব কি প্রয়োজন? ও বলছেনেরা ভাইজানেরা, একটা কথা মনে রাখবেন, এই যে লাইটটা এখানে দেওয়া হয়েছে নিশ্চয়ই লাইটটার একটা কারণ আছে, আছে না নাই?
দেওয়া হয়েছে আমাকে আপনাকে এই জন্য দেওয়া হয়েছে রে বন্ধু, একটা লাইটে অন্ধকারকে প্রহর বানাইয়া দিছে, দিছে না নাই? এই লাইট আমাকে অন্ধকারকে প্রহর বানিয়ে দিয়েছে। এই যে মাইক সিস্টেম এইটা একটা চালু হয়েছে, মাইকের একটা কারণ আছে। বলে কি কারণ আছে? ও বন্ধু শুনে নাও, জেনে নাও, এই মাইকটার কারণ হয়েছে আমার কথাটা আপনাদের কানের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, অর্থাৎ অনেক দূর মানুষকে পৌঁছাইয়া দেওয়া, এইটাই হয়েছে মাইকের কারণ। তাহলে আমার আপনাকে আল্লাহ সৃষ্টি করছে কারণ ছাড়াই কি সৃষ্টি করছে? না, অবশ্যই কারণ দিয়ে আমাদেরকে আপনাকে সৃষ্টি করছে। বাবসারা ভাইজারা, এক নম্বর কারণ হয়েছে বন্দরে, তোদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা, তোদেরকে বানালাম এই জন্য বান্দা। ও বান্দা, দুনিয়ার জমিনে অনেক মুখলুকাত আমি পাঠাইছি, কিন্তু কোন মুখলুকাতকে আমি ব্রেন কিন্তু দেই না রে বান্দা। কিন্তু আমার ইনসান, আমার আপনার মানুষকে এমন করে বেরেন দিয়েছে রে, যে বেরেনটা নাকি গোটা বিশ্বে আমার আপনার মতন মানুষ গোটা বিশ্বটাকে হাতের তৈলার মধ্যে নিতে পারছি। এই বেরেনের মাধ্যমে জমিনের থেকে আকাশ পর্যন্ত গেছে না নাই? এই বেরেনটির মাধ্যমে এইখান থেকে বসে বসে আপনি মক্কা জমিনের খবর আপনি নিতে পারছেন, ওই আরবের খবর নিতে পারছেন, আমেরিকার খবর নিতে পারছেন না নাই? ও বাচ্চারা ভাইজারা, এই ব্রেনটা কিন্তু আর কোনো মখলুকাতকে দেয় না রে বন্ধু, আমাকে আপনাকে দিছে। এত সুন্দর ব্রেনটা দিছে রে, এক জন্য দিছে রে বন্ধু, যে এক নম্বর কারণ হয়েছে বন্ধরে, তোরা মানুষের সৎ কাজে আদেশ করবি, তোরা মানুষের সৎ কাজে আদেশ করবি। আর এখন আমরা উল্টা চলতেছে, যদি সৎ কাজে কেউ আদেশ করে পারলে তারা পিঠাবো না নাকি? হ্যাঁ, এই রয়েছে বর্তমান সমাজের পরিস্থিতি। কিন্তু আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে আপনাদেরকে সমস্ত মখলুকাতকে তিনি তেরে, সমস্ত মখলুকাতের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ হিসেবে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে। আল্লাহ বলছে বান্দারে, তোদেরকে আমি শ্রেষ্ঠ বানালাম এই জন্য বান্দা তোরা সৎ কাজে আদেশ করবি। এক নম্বর কারণে বান্দা তোরা সৎ কাজে আদেশ করবি। দ্বিতীয় কারণ হয়েছে বান্দারে, ও বান্দা, দ্বিতীয় কারণ হয়েছে তোরা অসৎ কাজে নিষেধ করবি। কাদেরকে বলছে অসৎ কাজ নিষেধ করার জন্য? কাদেরকে বলছে? মানুষদেরকে বলছে না জীব জানোয়ার গরু ছাগল ভেড়া মুরগি এদেরকে বলছে? কাদেরকে বলছে? মানুষকে বলছে। উল্লেখ করে, ও বান্দা, তোরা সৎ কাজে আদেশ কর এবং অসৎ কাজে নিষেধ কর। কে আছে এমন আমি আপনি অসৎ কাজ দিয়ে মানুষকে নিষেধ করি? না না, কেউ তো আমি আপনাকে দেখতেছি না রে বান্দা। আমি আপনি কিন্তু অসৎ কাজে কখনো নিষেধ করতেছি না রে বান্দা। নিষেধ করা না করার কারণে সমাজ থেকে আস্তে আস্তে মানুষের প্রতি যেটা মায়া, মানুষের প্রতি যেটা ভালোবাসা, মানুষের প্রতি যেটা মহব্বত, মানুষের প্রতি যেটা মিলপ্রীতি, এইগুলো শুনিয়ার জমিনে থেকে আস্তে আস্তে দিয়ে গেছে গাবো, আস্তে আস্তে সেগুলো নিয়ে গেছে গান। কারণ মানুষের প্রতি মানুষের মহব্বত খুব কম। অনেক জায়গা দেখি, 2-3 দিন আগে দাওয়াত খেতে গেছি, আমি তো চিনি আমার সমাজের মানুষ, আমি চিনি না নেই, আমি চিনি। জুমার নামাজের পর যখন দাওয়াত খেতে গেছি, যে বলছি যে আপনার ভাই কোথায়, অথচ পাশেই বাড়ি। ভাই আসে নাই বলছিলেন তো, বলছিলেন আসে নাই কেন জানি না। যখন দাওয়াত খাওয়াইয়া বাইরে হয়ে আসি, ওই বাইরের সাথে আমার সাথে লোক হওয়ার সাথে সাথে আমি বললাম, আপনাকে দাওয়াত দেয় নাই, আপনি কেন গেলেন না? ওর ছেলেরা কথা এই জন্য বলছি রে, আমার আপনার সমাজে থেকে ভালো কাজগুলো কেন হারিয়ে গেছে রে বান্দা, এই কথাটুকু আমি আপনাদেরকে বলতেছি। এই জন্য এইসব আমার আপনার ফিরিয়ে আনতে হবে। যদি আমি আপনি না নিরে, আস্তে আস্তে দুনিয়ার জমিনে গজব